সালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা দেখছেন, আসলে দেখেন ভিডিওটা দেখে সামনে ফায়ার সার্ভিসিং এর গাড়িটা দেখা যাচ্ছে এবং অনেকগুলি মোটর সাইকেল এবং একটা ছোট্ট ভাইয়া ছাতি মাথায় দিয়ে যাচ্ছে। এখানে মনে হচ্ছে যে একটা আনন্দিত জায়গা, কিন্তু না, এখানে কোনো আনন্দিত জায়গা না। এটা হচ্ছে শিলাইদা ঘাট, পদ্মা নদীর পাশে শিলাইদা ঘাট। হয়তো কেউ চিনবেন, কেউ চিনবেন না। আসলে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই দুর্ঘটনাটা হচ্ছে তিনটা বন্ধু মিলে মাছ মারতে গেছিল। তে কালকে বেলা 2টা নাগাদ সেই মাছ মারতে গেছিল। সেই জায়গা থেকে দুইটা বন্ধু অলরেডি মানে আদা মারা হয়ে গেছে। এক বন্ধু নদীতে মাছ মারতে যায়, গাওয়ে রশি পেঁচিয়ে মানে জালটা পেঁচাইছিল, মাজায় একটা গামছা বাঁধছিল, বাঁধার পরে নদী থেকে ঝাঁপ দিয়ে মানে সাঁতার দিতে লাগছিল। নদীতে প্রচুর পরিমাণে স্রোত ছিল, স্রোতের থাকার কারণে সে হয়তো সাঁতরায় ওই পারে যাইতে পারেনি। কিন্তু ওই দুই বন্ধু ওকে দেখে, ওই ডুবে যাওয়া অবস্থায় দেখে দুই বন্ধু ওকে থুয়ে উঠে চলে আসে। দুইটা বন্ধুর অবস্থা মানে মরা মরা ভাব। ওই দুইটা বন্ধু বেঁচে যায়, হাসপাতালে একটা ভর্তি করা হয়, একটা সুস্থ এখনো। সেই বন্ধুরাই দেখাচ্ছে কোন জায়গায় ঢুকছে। আর ওই যে নৌকাটা আসতেছে, সেই নৌকাটাতেই আপনারা মনে করতেছেন যে কিছু একটা আসতেছে, কিন্তু এটাই সেই লাশের নৌকা। সেই নৌকাতে লাশ আসতেছে। ফায়ার সার্ভিসিং এর লোক কালকে থেকে খোঁজাখুঁজি করার পরে আজকে বেলা 12:30টার সময়, কালকে বেলা 2টা 50-এ ডুবছিল, আজকে বেলা 12:30টার সময় লাশটা যেই জায়গায় ডুবছিল অবশ্য সেই জায়গা থেকেই লাশটা ফায়ার সার্ভিসিং এর দল সেই জায়গা থেকে ওঠায়। ওই যে একটা নৌকা, মানে দুইটা নৌকাই ছিল, ওই পিছনের নৌকাতে ফায়ার সার্ভিসিং এর লোক এবং ওই লাশটা আসতেছে। লাশটা মানে পরবর্তী আকর্ষণ আরও আছে, লাশটা পুরাপুরি দেখাবো ইনশাল্লাহ। ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন, আশা করি সবাই বুঝতে পারবেন আসলে মানুষ পানিতে ডুবে মারা গেলে কি হয়। আমরা হয়তো যে ডুবে আর যে মারা যায়, যার পরিবার থেকে চলে যায় সেই বোঝে। আমরা তো দেখতে গেছি, দেখেন এই যে নৌকাটা আসতেছে, এর ভিতরেই সেই লাশটা আছে। লাশটা দেখার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর ওয়েটে থাকবেন। আর প্রতিনিয়ত যেটা নতুন নতুন দেব সেটা প্রতিনিয়ত দেখার চেষ্টা করবেন। এই যে নৌকা চলে আসছে, এই যে ছাতা ধরে রাখছে ফায়ার সার্ভিসিং এর লোক পিছনে আছে নৌকার ভিতরে। দেখেন আপনারা ফলো করে সাথেই থাকবেন, কেউ ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে তুলে দিবেন না, দেখার চেষ্টা করবেন। আসলে মানুষ মানুষের জন্য দেখার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, এই আশা করি যে আমার বন্ধু ভাই বোন ছোটরা সবাই দেখবে, এই আশা করি ভিডিওটা বানাইছি। এই যে ফায়ার সার্ভিসিং এর লোক, ফায়ার সার্ভিসিং এর লোকে যে জিনিসগুলো আছে সেগুলি নামাচ্ছে এখন, নিচ থেকে নৌকা থেকে নামাচ্ছে। এই যে নামাচ্ছে দেখেন, ওই যে একটা ফায়ার সার্ভিস, ওই যে যে ভাইটা ছাতা ধরে লাগছে ওই ভাইটাই লাস্টে উঠাইছে। আর এটা হচ্ছে নৌকাওয়ালা। এই নৌকাওয়ালা কালকে যখন ডোবে তখন থেকেই নৌকাওয়ালা এই নৌকা দিয়ে কার্যক্রম চালাচ্ছে। এই যে ফায়ার সার্ভিসিং এর লোকের রেলিংয়ের জিনিসপত্র নামাচ্ছে দেখতেছি ভিডিওর মাধ্যমে দেখে। এই যে লাইফ জ্যাকেট নামাচ্ছে, লাশটা এখনো দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিসিং এর লোকজনের জিনিসগুলি নামাচ্ছে, নামাতে থাকুক, আমরা ভিডিওটা লক্ষ্য করে দেখতে থাকি নাকি। ভিডিওটা লক্ষ্য করে দেখতে থাকি। সবাই সাথে থাকে, কেউ ভিডিওটা ধাক্কা মেরে উপরে তুলে দিয়ে অবহেলা মনে করে। অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে ভাই।
রোদের ভিতর কষ্ট করে যে ছাতা ধরে রাখছে, আমার তো ছাতা নেই, আমি ছাতা বাদে ভিডিওটা বানাইছি আপনাদের জন্য, যাতে আপনারা দেখেন একটু। আমি কষ্ট করে বানাইছি, অনেক জায়গায় তো অনেক ঘটনা ঘটে, সবাই তো তুলে ধরা, আমি তো তুলে ধরার চেষ্টা করেছি, এই জন্য ভিডিওটা দিলাম। সবাই দেখবেন, ভিডিওটা ধাক্কা মারে উপরে তুলে দেন না, আপনিও দেখতে পারবেন না, আমারও কষ্ট লাগবে, কিন্তু আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বানানি। তাই সবাই এই ভিডিওটা দেখবো এবং অন্যকে দেখার সুযোগ করে দেব। ওই যে লাশের দেখা যায় ওই যে ফায়ার সার্ভিসিং এর জিনিসপত্র, ওই যে লাশের এলাকা কাভার, ওই যে সাদা কাভারে লাশটা ভরা রয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। এই যে ফায়ার সার্ভিসিং এর লোকগুলি জিনিসপত্র নামাচ্ছে, সবাই একটু দেখেন লক্ষ্য করে, কার্যক্রম এভাবেই চালায়। ওই যে ছাতা ধরে রাখছে ওইটা তো ডুবুরি, হ্যাঁ ওইটাই ডুবুরি, কে যেন বললো ওইটাই ডুবুরি, হ্যাঁ ওইটাই ডুবুরি। এই যে এখন লাশটা কিভাবে লাগাবে, লোকজনের সমাগমের চাপাচাপি লাশটা নামাইতে পারতেছে না, অনেকগুলি লোক, দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। অনেক লোক, অনেক চাপাচাপি, এই জন্য লাশটা নামাইতে পারছে না। এই যে একটা আমার ভাই মোবাইলের সামনে চলে আসছে দেখতেছি, ইনু এই লাশ দেখার জন্য আইছে। এই যে একটা ফায়ার সার্ভিস, এটা ডুবুরি, এই ভাইয়া থাকতে হচ্ছে রাজশাহী। প্রথমে ছিল সেনাবাহিনীর চাকরি 3 মাস করার পরে এটা ছেড়ে দিয়ে আবার ফায়ার সার্ভিসিং এর ডুবুরির কাজে নামছে। এই ভাইটাই না লাশটা উঠাইছে। ভাইটার বক্তব্য অনুযায়ী আমি ভিডিও ধরছিলাম, কিন্তু ভাইটার কথা অফ করে দিয়েছিলাম, অফ করে দিয়ে আমি নিজের কথা দিয়ে ভিডিওটা দিছি। ভাইটা বলতেছে কি যে লাশটার মানে গায়ে মানে ওন্না যেভাবে প্যাঁচে সেভাবে ওন্না প্যাঁচ দেওয়া ছিল, মানে জালটা প্যাঁচ দেওয়া ছিল, আর মাথায় একটা গামছা বাঁধা আছে। এই যে ভাইটা এই চাচার সাথে সাক্ষাৎ করতেছে, এই যে বোঝা দিল যে ওই গায়ের সাথে মানে ইয়ার ওই যে ওই যে জালটা জড়ানো ছিল সেটা বলে গেল। হ্যাঁ ওই যে এখন লাশটা নামাবি, এই যে লোকজন লাফতেছে, লাশটা নামাবে, লোকজনের সরা দিচ্ছে, দেখতেছেন তো আপনারা সবাই। এই যে লাশ নামাচ্ছে, এই যে লাশ নামাচ্ছে, এই যে লাশ নামালে আসলো অনেক লোক, এখন এই যে ভিসা ছেড়ে দিছে, এই দেখেন লাশ নিয়ে যাচ্ছে, এই যে লাশটা যাচ্ছে দেখেন, পানিতে ডুবা লাশ পদ্মা নদীতে। এখানে এইরকম দুর্ঘটনা অনেকই ঘটে থাকে, অনেক মানে প্রতিনিয়ত মাসে 2-1টা এরকম ঘটনা ঘটার তালেই থাকে। এই যে লাশ নিয়ে যাচ্ছে দেখেন, এই যে আমি পিছ যাচ্ছি ভিডিও করতে করতে, এই যে লাশ নিয়ে যাচ্ছে, এখানে কাদার জন্য আর কি হেঁটে যেতে পারিনি, পিছ পড়ে গেলাম। এই যে সামনে আমি আরো আগাচ্ছি, জোরে জোরে যাচ্ছি, ওই যে লাশ, ওই যে নিয়ে যাচ্ছে। এখন উপরে ওঠাবো, ওঠায় নদী মানে শিলাইদা ঘাটের পরে এখন উঠাবে, ওঠানোর পরে এখান থেকে একটু দেখায় বাসায় নিয়ে যাবে। ও আরও তো বললামই না, এই ছেলেটার বাসা হচ্ছে আপনার পাবনা মেন্টাল হসপিটাল নেই, মেন্টাল হসপিটালের এই একটু আগে আসে হচ্ছে আপনার কি পাড়া জানো ওর মাইলতিপাড়া না কি জানো, যাই হোক আমার অতটা মনে নাই, কিন্তু ওখানেই বাড়ি, মেন্টালের পাশে, আশপাশ দিয়ে হবে ঘোষপুর এলাকার ভিতরে। এই যে লেগে গেল, লাশটা নামাইছে দেখেন, এই যে নামাইছে, এখান থেকে একটু দেখাবে, দেখানোর পরে লাশটা নিয়ে বাসায় চলে যাবে। এই যে ভাইয়া তুলেছে, ভাইয়া তার তুলেছে লাশটা, দেখেন আপনারা সবাই লক্ষ্য করে, তাই বুঝতে পারবেন। এই যে এখন এই লাশটা তুলবে ভ্যান কাভারে তুলে বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাবে, ভ্যানের পর থেকে দেখা